হয়েছে। মেকআপ আর্টিস্টের কাছে আসলে তো বেশি পকড় পকড় করতে হয় না, চুপ থাকো। আর আমি ওকে রোস্ট করি, এটাই বাস্তব। ফ্ল্যাশব্যাক। হ্যালো ফানেল, সবাইকে নমস্কার এবং আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওটা থাকছে আমাদের মা এবং বাপির 23তম ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে। আজকের এই দিনে আমরা কি কি করছি এটাই আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস, আমাদের সাথে দেখতে থাকুন। এই তো আমরা চলে এসেছি মেকআপ নিয়ে, কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করব এই মেকআপের পিছনে লুকিয়ে থাকা আমার সাথে কষ্টদায়ক ঘটনা। এই যে দেখতেছেন আমি পটর পটর করে ওনাকে মেকআপ করে দিচ্ছি, হা 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 গাইস, এটা কিন্তু পটর পটর করে দিচ্ছি না, এটা কিন্তু আমি অনেক টাইম নিয়ে করেছি, ঠিক আছে? তো মেন কাহিনীতে এন্ট্রি নেওয়ার আগে এটা শুনে নিন যে আমার মা জননী কি বলে। আরে হালকা করে দেখি। আপনাদেরকে তো কেবল একটা ক্লিপ শেয়ার করলাম, কিন্তু এরকম অহরহ ক্লিপ আছে যেগুলোতে মা বলেছে এখানে দিস না, ওখানে দিস না, হ্যান করিস না, ত্যান করিস না, ব্লা ব্লা ব্লা। তাকাও এদিকে দেখি। এই বেলা আবার ঠিকই বুঝে যে এটা ছোট হয়েছে, এটা বড় হয়েছে। এমনি কিন্তু সাজগুজ পছন্দ না। এবার আমার মাকে সাজানো সবচেয়ে সোজা, কারণ কি তার আইলাইনার ঠিক হইলেই সব ওকে। কিন্তু এইটা ছোট না, এটা বড়, এটা দেখতে হবে গাইস। বাই বাই, শেষ। লিপস্টিকও দিয়ে দিব। আমি জানি গাইস আপনারা অনেক বেশি ইন্টেলিজেন্ট, তো অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন আমি কোন কষ্টের কথা বলেছি। এটা হয়তো বা ফ্যামিলি সব বড় মেয়েদের ক্ষেত্রেই হয়ে থাকে। আমার দুইটা ছোট বোন থাকার পরেও আমার মা শুধুমাত্র আমার কাছে আইলাইনার দিতে চায়, কিন্তু আইলাইনার দিয়ে দেওয়া তো সমস্যা না, কিন্তু একজন মেকআপ আর্টিস্টকে তো একটু সম্মান করতে হয় গাইস। এই সম্মানটাও সে আমাকে দেয় না, সে আমাকে এই সাথে যা তা বলে, এই এখানে আয় তো, এটা করে দে, ওইটা করে দে, এই এখানে টান দিয়ে দে, ওখানে টান দিয়ে দে, এটা ছোট হয়েছে বড় হয়েছে। ভাই এগুলা কি? হ্যাঁ এগুলা কি? এগুলো তো সহ্য করার মতো আসলে কোনো কথা না। যাই হোক, অনেক বেশি কথা বলেছি, অনেক বকর বকর পকর পকর করেছি। এগুলো যদি আমার মা শুনে তাহলে আমার আসলে গালটা আসলে গাল থাকবে না। এই যে সুন্দর ব্লাশ করা গাল, তখন আর ব্লাশ দেওয়ারও দরকার হবে না গাইস। তো এখন আমরা চলে যাবো বাপি মার কাছে, কারণ তারা অনেক সময় ধরে আমাদের জন্য অপেক্ষা করছে এবং কি অপেক্ষার পালা শেষ হলো। আমরা ওখানে গেলাম, তারপর আমি তাদেরকে অনেকগুলো ছবি তুলে দিই এবং ভিডিও করে দেই। বাই দি ওয়ে গাইস, এই কেকটা মা স্পেশালি নিয়ে এসেছিল বাপির জন্য। অ্যাকচুয়ালি বাসায় কেক বানানোর কথা ছিল, কিন্তু আমি বলে দিই না না ভাই, আমি এসব ভেজালে নাই, কারণ ওকেশন দেখলে আমার কেক আর কেক হয় না, কেক পুরা কি বলবো, আর বলার দরকার নেই গাইস, বুঝে গিয়েছেন নিশ্চয়ই। যদিও আমি আর অনি মিলে প্ল্যান করেছিলাম যে আমরা আজকে কেকটা নিয়ে আসবো, মাকে এবং বাপিকে দুইজনকে সারপ্রাইজ দেবো, কিন্তু মাই আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে, কারণ আমি ঘুম থেকে উঠে দেখি উমা কেক নিয়ে আসছে। তারপর আমরা সবাই মিলে চলে যাই কাচি ভাইতে আমাদের রাতের ডিনার কমপ্লিট করার জন্য। কাচি ভাই ডেকোরেশনটা আমার অনেক আগে থেকেই বেশি পছন্দ এবং সেই সাথে তাদের স্টাফদের ব্যবহারও অনেক বেশি ভালো। আজকে তেমন একটা মানুষের ভিড়ও ছিল না, এর জন্য খুব ভালো লাগছিল। আমরা আমাদের খাবার অর্ডার করে দিই এবং তারপরে কিছু ছবি তুলছিলাম এবং কি ভিডিও নিচ্ছিলাম। গাইস, এইখানে মজার বিষয় কি, অর্ণি অনেক বেশি টেনশন করতেছে, কারণ ও খাসির মাংস খায় না, কিন্তু কাচি ভাইতে আসছে। ওর টেনশন দূর করার জন্য বাপি একটা রোস্ট অর্ডার করে দেয়। উমা এই পাশে ক্যামেরা অন করে দেখি মা আগে থেকে পোস্ট নিয়ে আসে, বাবা অটো ফাস্ট। যাই হোক, আমার মাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো ছবি তুলতে তুলতে এদিকে আমাদের খাবারও চলে আসে। সত্যি বলতে আমাদের চেয়ে অনেক বেশি গুণে খুশি ছিল রোহিত আর রোহান, কারণ ওরা খুব একটা বেশি বাসার থেকে বের হয় না, কোনো ওকেশন ছাড়া ওদের তেমন একটা বেরই হওয়া হয় না। এরপর সবার খাবার বেড়ে দেওয়া হচ্ছিল এবং কি আমি বারবার অর্ণির দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছিলাম, কারণ অর্ণির ফেসটা দেখতে বেশি সুন্দর লাগতেছিল। ও এমন একটা রিয়াকশন নিতেছিল যে ওর অনেক বেশি পছন্দ হইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনের খবরটা জানি গাইস। এরপর সবাই খাওয়া শুরু করে দেয় এবং আমি ওদের একটু ক্লিপস নিচ্ছিলাম, সেই সাথে অর্ণিকে একটু খেপাচ্ছিলাম যে কিরে বাসা থেকে কি মুরগির পাটা নিয়ে এসেছিস। পরেও বলতেছিল হ্যাঁ নিয়ে আসছি, খাবি? আমি বললাম না ভাই, আমার কোনো দরকার নাই, তোর মতো আমি ভণ্ড সন্ন্যাসী হতে চাই না, খাইতে আসছি কাচ্চি, খাবো আমি রোস্ট। হুর। তারপর আমিও খাওয়া স্টার্ট করে দেই এবং আমার কাছে বেশ ভালোই লেগেছিল। গাইস, আমার পাশে যে ছোট পিচি বাচ্চাটা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রোহান, এর ভাইয়ের নাম হচ্ছে রোহিত। তো রোহিত রোহান কিন্তু বাসায় হাত দিয়ে খায় না, ওইখানে গিয়ে আবার তারা হুট করে হাত দিয়ে খাওয়া শিখে গেল, মানে বুঝলাম না।
আমি কিছু বলতে গেলেই আমাকে বলে তাহলে প্রতিদিনই বাইরে নিয়ে এসো, তাহলেই তো প্রতিদিন হাত দিয়ে খাবো। এইখানে গাইস মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, শুধুমাত্র টাকাই নষ্ট হবে সেইটা ভেবে আমি এইদিকে চলে আসলাম। এবং কি অরণি আজকে প্রথম বোরহানি টেস্ট করছিল। বোরহানি খাওয়ার পরও রিয়াকশন ছিল তারপর আমরা আমাদের খাওয়া শেষ করে হাত ধুয়ে এসে এখানে বসি এবং কি এখানে বসে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম। এর নাম কি? তারপর মা আর বাপি বসে ওখানে গল্প করছিল এবং আমি এখানে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। মজা লেগেছে, কাচ্চির সাথে রোস্ট মজা ছিল। কাচ্চির সাথে রোস্ট খায় আর আমি ওকে রোস্ট করি, এটাই বাস্তব। তারপরে আমি আর অরণি এখানে একটু ছবি টবি তুলছিলাম এবং একটু ভাবসাব নিচ্ছিলাম। এখন আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, সো এখন আমরা চলে যাব। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় আমি এই কাচ্চি ভাইয়ের একটাও ক্লিপস নিতে পারিনি, এর জন্য এখন নিয়ে নিচ্ছিলাম। কাচ্চি ভাইয়ের থেকে আমাদের বাসা খুব একটা দূরে নয়, আমাদের প্রায় 12 মিনিটের মতো সময় লাগতে পারে। এর জন্য আমরা ভাবছিলাম যে হেঁটেই চলে যাব নাকি একটা রিক্সা নিব। এদিকে আমরা রিক্সার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু রাত বেশি হওয়ার কারণে আমরা রিক্সা পাইনি, বিধায় আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটেই চলে এসেছি। ফুল ফ্যামিলি এত রাতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরছি, এইটাও আমরা অনেক বেশি এনজয় করছিলাম। সো গাইস, আজকের আমাদের এই ব্লগটা ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক বেশি আশীর্বাদ করবেন যাতে আমরা সবসময় এরকম হাসি খুশি থাকতে পারি। টাটা।